নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। শুধুমাত্র কালো জিরে আর ধনেপাতা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢেলা পেশা মাছের ঝোল করব নতুন বেগুন দিয়ে। এই সিজনে এই বেগুনটা কিন্তু খুব পাওয়া যায়। এই জন্য সবার প্রথমে মাছটাকে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। সুন্দরভাবে লবণ হলুদ মাখাতে হবে। এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। খুব অল্প সময় রেসিপিটা হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো এক এক আমি ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলাম। মাছটা খুব সুন্দর লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়ন দেবো আমি। আর এখানে মশলার জন্য রেখেছি একটুখানি জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ। আর রান্নাটা কিন্তু আমি পুরো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর ফোড়ন দিয়ে করব। এটাকে একটু জলে গুলে নেব। এইবার ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছি বেশ খানিকটা পরিমাণে। আমরা একটু ঝাল বেশি খাই, তাই এই লঙ্কাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একে একে বেগুনের টুকরোগুলো, নাহলে না ছিটকাবে, তাই জন্য আমি বেগুনের টুকরোটা লঙ্কার ওপর দিয়ে ভেজে নিচ্ছি। মশলাটা গোলা হয়ে গেছে। হলুদ লবণ আর জিরে, এর সঙ্গে দিয়ে দেবো একটুখানি গ্রেট করা আদা। এইবার দেখুন, এই বেগুনের ওপরেই আমি কিন্তু বেগুনটা এখন নাড়িনি, এই ওপরেই আমি মশলাটাকে অ্যাড করলাম। খুব চটজলদি খুব সুন্দর একটা রেসিপি। এইবার আমি মশলার সাথে বেগুনটাকে কষিয়ে নেব, তাহলে বেগুনটার একটা আলাদাই স্বাদ আসবে। দেখুন বন্ধুরা, কী সুন্দর মশলার সাথে বেগুনটা কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। আগে দিলে গলে যেত, এটা যেন না গলে অথচ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেইভাবে আমি দিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, খুব জল দেওয়ার প্রয়োজন নেই। এটা একটু পাতলা ঝোলই হবে, কিন্তু কোনো রকম সবজি নেই তো আর মশলাও নেই যে ঘন হয়ে যাবে, তাই জন্য আমি এতটুকু জল দিলাম। প্রয়োজনে আপনারা আর একটু জল অ্যাড করতে পারেন। দেখুন কি সুন্দর ঝোলের কালার হয়েছে, ফুটছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের ওপর সাজিয়ে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে ধনেপাতা দিয়ে দেবো, দারুণ লাগবে, এর স্বাদই আলাদা। আর ঝোলের মধ্যে এটাকে ডুবিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখুন কি সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা হাতে ভেঙে, আর দিয়ে দেবো একটু ধনেপাতা। একদম রেডি হয়ে গেছে আমাদের সুস্বাদু শীতের আমেজে ভরপুর ঢেলা পেশা মাছের ঝোল। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।